গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ব্লক সভাপতি হিসাবে যথেষ্ট পরিশ্রম করেছিলাম, সবাইকে নিয়ে নির্বাচন করার চেষ্টা করেছিলাম। কিন্তু যে কোনো কারণে ভোটের শতকরা হিসাবে প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের ভোট বেশি থাকলেও, বিজেপির থেকে আমাদের ভোট বেশি থাকলেও আমরা দলীয় ইন্টারনাল কারণে পঞ্চায়েতগুলো আমরা পাইনি, আমাদের হাতছাড়া হয়েছে। এটা এক ধরনের আমাদের ব্যর্থতা। এটা অনুধাবন করে আমাদের নবনিযুক্ত সম্মানীয় সভানেত্রী মহামূত্র মহাশয়া প্রত্যেকটা জেলার ম্যাক্সিমাম ব্লক সভাপতিকে একটা বার্তা দিয়েছেন এবং সে বার্তা আমিও পেয়েছি এবং আমাকে একটা চিঠি করেছেন। সেখানে আমার ব্লকের মধ্যে যে 5টা অঞ্চল আছে, ভীমপুর অঞ্চল বাদে বাকি 4টা অঞ্চল, আসাননগর অঞ্চল, পোড়াগাছা অঞ্চল, ভান্ডারখোলা অঞ্চল এবং দোগাছি অঞ্চলে তিনি অঞ্চল সভাপতি পরিবর্তন করবার জন্য নির্দেশ দিয়েছেন এবং একটা লিখিত চিঠি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। আমি সেই কপি অলরেডি হাতে পেয়েছি। আমি আগামীকালের মধ্যে যে নামগুলো তিনি অঞ্চল সভাপতি হিসাবে সিলেকশন করেছেন সেই সুপারিশকে মান্যতা দিয়ে আগামীকাল আমি সেই ব্যক্তিকে ডেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দেব এবং তার এলাকায় মিটিং অ্যারেঞ্জমেন্ট করার নির্দেশ দেবো এবং সংগঠন যাতে আরও সুন্দর হয় তার জন্য যা যা পরামর্শ দেওয়ার আমি দেব। আমার মনে হয় আমার হায়ার অথরিটি, আমাদের সম্মানীয় জেলা সভানেত্রী সাংসদ মহামূত্র মহাশয় অনুধাবন করেছেন যে সামনে লোকসভা নির্বাচন, সে কারণে সংগঠনের যেখানে যেখানে ঘাটতি আছে সেই সংগঠনটাকে নতুন করে সাজাতে হয়। তাহলে হয়তো অঞ্চলগুলোর অঞ্চল সভাপতি এই মুহূর্তে চেঞ্জ করা দরকার আছে। আবার অনেক অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন রকম পদ পেয়েছেন, যে কারণে তারা অঞ্চলে টাইম দিতে পারবেন না, এটাও একটা কারণ। তাই উনি ভেবেছেন অঞ্চল সভাপতি চেঞ্জ করলে সংগঠন নতুন মাত্রা পাবে, সংগঠনে গতি আসবে। তাই অ্যাজ এ ব্লক সভাপতি আমার হায়ার অথরিটি, আমার জেলা সভানেত্রী মহামূত্রের যে নির্দেশ তাকে মান্যতা দিয়ে তিনি যেটা চেয়েছেন সেটাকে শিলমোহর দেওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাই সংগঠনের স্বার্থে সেই নামগুলো আমি ঘোষণা করব। আমি শুধু বলতে চাই, পদের দাবিদার অনেকেই থাকে, কিন্তু আমরা দলটাকে ভালোবাসি। যাদেরকে অঞ্চল সভাপতি হিসাবে সম্মানীয় মহামূত্র মহাশয়া সিলেকশন করেছেন, আমি যখন মান্যতা দিয়েছি নিজ নিজ অঞ্চলের প্রত্যেকটা বুথ সভাপতি, কর্মী এবং যারা নেতৃত্ব আছে প্রত্যেকেই সেটা মেনে নিয়ে আগামী লোকসভার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের হাতে সময় নেই। আমরা যদি ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, পরবর্তী অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, প্রত্যেকটা অঞ্চলের যারা গুরুত্বপূর্ণ কর্মী এবং নেতৃত্ব সবাইকে একসঙ্গে নিয়ে মাদার, যুব, মহিলা, আইএনটিটিউসি বিভিন্ন শাখা সংগঠন একত্রিত করে আমরা যদি মহামূত্রের নির্দেশে আমরা আগামী দিন সংগঠন তৈরি করে লোকসভা নির্বাচনে একযোগে ঝাঁপিয়ে পড়তে পারি, আমার ধারণা পঞ্চায়েতের যে রেজাল্ট আমরা করছি তার থেকে রেজাল্ট অনেক বেশি ভালো হবে। লোকসভা নির্বাচনের সম্ভবত আমাদের মহামূত্র মহাশয় প্রার্থী হবে, যেটা আমাদের সর্বময় কর্তৃ আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এক প্রকার ঘোষণাই করেছেন। সুতরাং তাকে যাতে বিপুল ভোটে আমরা আমাদের ব্লক থেকে জয়যুক্ত করতে পারি তার জন্য সর্বপ্রকার চেষ্টা আমাদের করতে হবে।
নিজেদের মধ্যে কোনো রকম লবি, কোনো রকম উপদল, কোনো রকম অন্তর্ঘাত রাখা হবে না। এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে, নতুন করে আমাদের শুরু করতে হবে। হাতে আমাদের বেশি দিন নেই। আমি আগামীকালই 4 জনকে ডেকে আমি অ্যাপয়েন্টমেন্টটা তাদের হাতে ধরিয়ে দেবো, এটা আমি ঘোষণা রাখলাম। আশা করছি আমাদের ভালোই হবে। এইটুকু বলে আমি দেবব্রত ঘোষ, ব্লক সভাপতি, কৃষ্ণগড় ব্লক 1 উত্তর, আমি আমার কথা শেষ করছি। নমস্কার।